করে অজুর এই দোয়া পাঠ করলে জান্নাতের 8টা দরজা খোলা, এটি হলো সুন্নাত। কিন্তু এর ব্যতিক্রম যদি করি তখন এটি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আর সুন্নাতের মধ্যে থাকে না, তখন আর জান্নাতের দরজা খোলা থাকে না। যেমন এর পাল্টা আরেকটি ইবাদতের কথা প্রচারিত হয়, আরেকটি ইবাদতের কথা হাদিসে পাওয়া যায়, যে হাদিসটি মুসনাদে আহমদের 221 নম্বর হাদিস। সেখানে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অজু করার পরে সুম্মা নাযারাহু ইলাস সামা, আকাশের দিকে তাকায়, অজু করার পরে আকাশের দিকে দৃষ্টি দিয়ে আসমানের দিকে লক্ষ্য রেখে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। যে হাদিসটি ঠিক নয়, যে হাদিসটি গ্রহণীয় নয়, যে হাদিসটি জয়ীফ। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন এ আমল চলবে না। তাহলে আপনি অজু করার পরে সুন্দরভাবে দোয়া পাঠ করলেন, 8টি দরজা খোলা, কারণ এটি সুন্নাত। কিন্তু অজু করার পরে এই দোয়া পাঠ করলেন আসমানের দিকে তাকিয়ে, তখন হয়ে যাবে বিদআত। এই দোয়া যদি অজু সুন্দরভাবে করলাম, সবই ঠিক আছে, কিন্তু দোয়াটা পাঠ করলাম আসমানের দিকে তাকিয়ে, আকাশের দিকে দৃষ্টি দিয়ে দোয়াটা পাঠ করলাম, তখন হয়ে যাবে বিদআত। তখন আপনার জন্য জান্নাতের দরজা আর খোলা নেই, তখন জান্নাতের দরজা বন্ধ, তখন জাহান্নামের দরজা এবার খোলা হয়ে গেছে, শুধু আকাশের দিকে দেখার কারণে। একজন মানুষের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে ছোট্ট এই কাজটার কি এমন অপরাধ? সবই তো ঠিক আছে, অজুও ঠিক আছে, দোয়াও ঠিক আছে, পাঠ করাও ঠিক আছে, কিন্তু কাজটা আকাশের দিকে তাকিয়েছি, এর জন্য জান্নাতের দরজা বন্ধ, আবার জাহান্নামের দরজা খোলা, এত বড় অপরাধ কেন হলো? হলো এই জন্যই যে মহান রব্বুল আলামিন স্পষ্ট করে পবিত্র কোরআনে বলে দিলেন যে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জীবিত অবস্থায় ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে কোনো একদিন অজু করে আকাশের দিকে তাকিয়ে এই দোয়া পাঠ করেছেন, তার কোনো সহি আলোচনা নেই। আমি এখন করছি, তাহলে এটাই বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতটা জানতেন না, যে এই দোয়া আকাশের দিকে তাকিয়ে বলা উচিত। আমি জানি তাই আমি করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি যেহেতু করেননি, আমরা এখন করছি, তাহলে প্রমাণ হয় এটাই যে তার এটা জানা ছিল না, আমাদের জানা আছে। তার জানা থাকলে অবশ্যই তিনি করতেন, কিন্তু তিনি যেহেতু করেননি, আমরা করছি মানে আমরা এই ফজিলতটা জানি। তাহলে তার উপর অপবাদ দেওয়া হয়, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করা হয়, এই জন্য পাপটা এত, অপরাধটা এত বেশি। তখন সুন্নাত থাকবে না, বিদআত হয়ে যাবে। একটি দিক। দ্বিতীয় আরেকটি দিক, আরেকটি আলোচনা পাওয়া যায় কিছু কিছু গ্রন্থে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি অজু করার পরে সূরা কদর একবার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি সিদ্দিকদের খাতায় তার নাম লেখা হয়, সত্যবাদীদের খাতায় তার নাম লিপিবদ্ধ করা হয়। কোনো ব্যক্তি যদি অজু করার পরে 2 বার সূরা কদর পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন শহীদদের খাতায় নাম লিপিবদ্ধ করেন, শহীদদের অন্তর্ভুক্ত করেন। কোনো ব্যক্তি যদি অজু করার পরে সূরা কদর 3 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নবীদের কাতারে থাকবেন। যে হাদিসটি ঠিক নয়, যে হাদিসটি জাল বা বানাওয়াট, যে হাদিসটি মানুষ তৈরি করে সমাজে চালু করেছে। সম্মানিত উপস্থিতি, কেন চালু করলো? কারণ আপনার ওই ইবাদতটা ঠেকানোর জন্য এই ইবাদতটা চালু হয়েছে। কারণ এটা যদি করি, সূরা কদর যদি তেলাওয়াত করে অজু করার পরে, তো কোনো নেকি নেই, কোনো নেকি পাওয়া যাবে না। অন্তত বলবেন যে কোরআনের একটি আয়াত পাঠ করলে 10 নেকি হয়, এই নেকিটা তো পাবো না, এটাও পাবেন না। কারণ এটা পড়া হচ্ছে অন্য উদ্দেশ্যে, এটা পড়া হচ্ছে যেই উদ্দেশ্যে পড়া তা না, এটা নেকির উদ্দেশ্যে পড়া, যে নেকিটা অর্জন করা দরকার তার উদ্দেশ্য হচ্ছে না। এটা হচ্ছে অজু করার পরে আপনি ওই ফজিলত নেবেন, তাই এই তেলাওয়াত করেছেন। এই জন্য কোরআন তেলাওয়াতের নেকিটাও পাওয়া যাবে না, আর ফজিলতটা তো গেলই। তাহলে অজু করে অজুর দোয়া পাঠ করলে আমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা ছিল, কিন্তু সূরা কদর পড়ার কারণে আমার 8টা দরজার খোলা নেই, আমার আমলটা ঠিক নেই, বেদাতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলোর একটার পর একটা তৈরি হয়েছে।